বাসনার জন্য কর্ম করা, এর থেকে মুক্ত হয়ে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা, ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম সম্পাদন করা, এই বিষয়টি আজকে বর্ণনা করবেন। ট্রান্সফর্ম, কি ট্রান্সফর্ম হবে? জড় মনোভাব নিয়ে কর্ম করা, কর্মটা জড়, সেই জড় কর্মটা কি করে চিন্ময়ে রূপান্তরিত করতে হবে, এই বিষয় নিয়ে আজকে বলবেন। তো অর্জুনের কি সংশয় ছিল আপনাদের মনে আছে? অর্জুনের সংশয় কি নিয়েছিল? অর্জুনের সংশয় ছিল যে আপনি আমাকে ভক্তি করতে বলছেন, তাহলে বলুন আমি ভক্তি করব নাকি কর্ম করব, কোনটা করব? তো অর্জুন বুঝতে পারেনি যে কর্ম কি আর ভক্তি কি, এ বিষয়ে অর্জুনের মধ্যে দ্বিমত রয়েছে। অর্জুন এই বিষয়টি বুঝতে পারেনি। তখন ভগবান কি উত্তর দিলেন? যে তাই তো, তখন ভগবান কি উত্তর দিলেন? টেবিল আমি শো করেছি, দেখুন। অর্জুনের দ্বিধা, জ্ঞান নাকি কর্ম, কোনটা করা উচিত? শিল প্রভুপাদের মন্তব্য, কৃষ্ণের দুই প্রকার উপদেশ তাকে বিভ্রান্ত করেছে, অর্জুনের সাধারণ মানুষের মতো স্বাভাবিক প্রশ্ন। তারপর 2 নম্বর শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন, আপনি সত্যিকার ভাবে বলুন, স্পষ্ট ভাবে বলুন আমি কোনটি করব। এবং 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞান যুগ এবং কর্মযুগে দুটি পন্থা রয়েছে। তো এই দুটি পন্থার মধ্যে জ্ঞান যুগটা অনেক কঠিন। এখানে জ্ঞান যুগে প্রথম হচ্ছে যে ইন্দ্রিয়কে সংযোগ সংবরণ করতে হয়, তারপরে সে আহ যুক্ত হবে ভগবানের সঙ্গে। কিন্তু কর্মযুগে সে কর্মটাকে ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে সে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে জ্ঞান যুগ অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু কর্মযুগ অনেক সহজ, এ বিষয়ে ভগবান আলোচনা করেছে। তারপরে ভগবান মুক্তির পথ আলোচনা করেছেন। কর্ম না করে কেউ থাকতে পারে না, কর্ম না করে কেউ অবস্থান করতে পারে না। এবং 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মিথ্যাচারী বন্ড, যে হৃদয়ের মধ্যে মনের মধ্যে ভোগ বাসনা আছে আর বাইরে দেখাচ্ছে আমি কর্ম ত্যাগ করেছি, সে হচ্ছে মিথ্যাচারী বন্ড। তাহলে প্রকৃত বৈরাগ্যকে, যে তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কর্মকে ভগবানের সেবায় যুক্ত করেছে, সে হচ্ছে প্রকৃত বৈরাগ্য। কিন্তু যে কর্ম ত্যাগ করার নাম করে সে ভিতরে ভিতরে তার মধ্যে আসক্তি রয়ে গেছে, সে হচ্ছে মিথ্যাচারী বন্ড এবং সে বিপজ্জনক, ডেঞ্জারাস ব্যক্তি। এটাই ভগবান 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে বর্ণনা করেছে। আশা করি আপনারা পড়েছেন, তাৎপর্য, প্রভুপাদের তাৎপর্য আপনারা অধ্যয়ন করছেন। সেখানে প্রভুপাদ অনেক মন্তব্য লিখেছেন কি করে এই বিপদের মধ্যে ভক্ত পা দিচ্ছে। তারপরে কর্তব্য পালন করা, কিভাবে কর্তব্য পালন করব? ভগবানের উদ্দেশ্যে কর্তব্য পালন করব, ভগবানকে কেন্দ্র করে কর্তব্য সম্পাদন করা, এ বিষয়ে ভগবান বর্ণনা করেছেন 8 নম্বর শ্লোকে। তারপরে 9 নম্বর শ্লোকে এখানে সমর্পিত ভগবানের উদ্দেশ্যে কর্ম, যেটা মুক্তি দান করে, আমাদের পাপ থেকে মুক্ত করে। আজকে 10 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হবে যে আসলে এই যে কি করে কর্মকাণ্ড থেকে কর্ম হয়, কিভাবে সেই পদ্ধতিটা কি আছে, সেই পদ্ধতিটা এখানে বর্ণনা করা হবে। বুঝতে পেরেছেন? তো আজকে 10 নম্বর শ্লোক থেকে পড়বো। যাদের কাছে ভগবত গীতা আছে অযথা মাইক অন করবেন না, ঠিক আছে? যাদের কাছে ভগবত গীতা আছে সকলে ভগবত গীতা ওপেন করুন। শ্লোক 10 থেকে 16 এই শ্লোকগুলো আমরা পড়বো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 10। सह যজ্ঞ প্রজা সৃষ্টা পুরা উবাচ প্রজাপতি, অনেন প্রস বিশ্বধ এস এব অন্ত ইষ্ট কামধোগ। অনুবাদ, সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করে। তাহলে এই জগতে মানুষের মধ্যে অনেক কামনা বাসনা থাকতে পারে না? তো এই যে মানুষের মধ্যে যে কামনা বাসনা রয়েছে এই জগতে,
সেই কামনা বাসনা পূর্ণ কি করে হবে? সবাই তো ভগবানকে দর্শন পাবে না, সবাই যে ভগবানের কাছে গিয়ে তার কামনা বাসনা পূর্ণ করবে সেটি তো সম্ভব না। ভগবান তো নির্গুণ স্তরে অবস্থান করেন, আর জীব এই জগতে কর্ম করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে জীব কি করে উম তার কামনা বাসনাগুলো পূর্ণ করবে? তার হৃদয়ের মধ্যে যে বাসনাগুলো আছে সেই বাসনাগুলো কি করে পূর্ণ হবে জীবের মধ্যে? তার উত্তর কি বলা হয়েছে? তার উত্তর এখানে দেওয়া হয়েছে যে জীব যদি যজ্ঞ করে, যজ্ঞের মাধ্যমে তার সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। যজ্ঞ করার মাধ্যমে ভগবান এখানে যজ্ঞের বিষয়টি তুলে ধরলেন। মানুষের কর্মকে, জড় কর্মকে বা জাগতিক কর্মকে কি করে চিন্ময়ে রূপান্তরিত হবে? যজ্ঞের মাধ্যমে। এই বিষয়টি ভগবান এখানে বর্ণনা করে। যজ্ঞের মাধ্যমে মানুষের জাগতিক কর্ম চিন্ময়ে রূপান্তরিত হবে। তারপরে 11 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। দেবান ভবয়তা অনেন তে দেবা ভাবয়স্তু বম। হরে কৃষ্ণ। আমার কথা শুনতে পাচ্ছেন সকলে? হরি বল। হরি বল, শুনতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে আমরা এখানে যে ভগবান যে কথাটি বললেন সেটা হচ্ছে পরস্পরের প্রীতিবিধান। এই কথাটি কেন বললেন এখন, পরস্পরের প্রীতিবিধান? তাহলে দেবতাদের যে ভগবান দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে এই জগৎ পরিচালনা করার জন্য। এই যে জড় জগৎ রয়েছে, এই জড় জগৎ পরিচালনা করার জন্য ভগবান দেবতাদের দায়িত্ব দিয়েছে। তাহলে দেবতারা যে জড় জগৎ পরিচালনা করবে তার জন্য তার কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। শক্তি কোথা থেকে আসবে? হ্যাঁ, শক্তি আসবে যজ্ঞ থেকে। এখন দেবতারা এই পৃথিবীতে কি রয়েছে? পবিত্র ভূমি রয়েছে, পৃথিবীতে ব্রাহ্মণ রয়েছে, বৈষ্ণব রয়েছে। তাহলে যজ্ঞটা কে করবে? ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা যজ্ঞ করবে। সেই যজ্ঞে কাকে অংশগ্রহণ করে, কাকে সহযোগিতা করবে? দেবতাদেরকে সহযোগিতা করবে, দেবতাদেরকে অংশগ্রহণ করাবে, যেন দেবতারা শক্তি প্রাপ্ত হয়। তাহলে দেবতারা শক্তি প্রাপ্ত হয়, তাহলে জল, অক্সিজেন, সবজি, খাবার, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো দেবতারা আমাদেরকে সাপ্লাই করবে। আমরা কি করব? যজ্ঞের মাধ্যমে দেবতাদেরকে শক্তি প্রদান করব। ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ হবে, সেই যজ্ঞের ভাগ দেবতাদের প্রদান করা হবে। তার মাধ্যমে দেবতারা কি হবে? শক্তি প্রাপ্ত হবে। আর তখন দেবতারা আমাদেরকে আমাদের আহারের ব্যবস্থা করে দিবে। বৃষ্টি হবে, জল উৎপন্ন হবে এবং আমাদের আহারের ব্যবস্থা হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এইভাবে একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরকে করতে পারি। এখানে ভগবান যে বিষয়টি বর্ণনা করেছেন সেটা হচ্ছে পরস্পরের প্রতি সহযোগিতা।
পরস্পরের প্রতি সহযোগিতা মনোভাব বর্ণনা করেছে। বুঝতে পেরেছেন? 12 নম্বর শ্লোক। স্থান ভুগান হিব দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতাম তৈ দত্তান অপ্রধায় অভ্যজ ভুংতে স্তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত ভাগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতারা প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তো দেবতারা তখন কি করবেন? আমাদেরকে যেটা আমাদের আহার প্রয়োজন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেটা আমাদেরকে প্রদান করবে। তাহলে দেবতারা কোথা থেকে প্রদান করে? ভগবান থেকে প্রদত্ত প্রদান করে। তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে ভগবান। দায়িত্বে কার আছে? দেবতারা। যেমন আপনি আপনার বাড়িতে আছেন, আপনি সংসার পরিচালনা করছেন, তো সংসারের মালিক কে? ভগবান। কিন্তু দায়িত্বে কে? আপনি। যেমন আপনি 2টি বা 3টি পুত্র সন্তান পেয়েছেন, পুত্র সন্তানের মালিক কে? ভগবান। কিন্তু দায়িত্বে কে? আপনি রয়েছেন। ঠিক তেমনি বৃষ্টি, জল, ভূমি এগুলোর মালিক কে? ভগবান। দায়িত্ব কাকে দিয়েছেন? এগুলো বন্টন করার জন্য দায়িত্ব দেবতাদের দেওয়া হয়েছে। এজন্য আমরা যদি যজ্ঞ করি দেবতাদের উদ্দেশ্যে, তাহলে দেবতারা সন্তুষ্ট হবেন। আর দেবতারা যদি সন্তুষ্ট হয় আমাদের দ্বারা, তাহলে আমরা সহজেই এই জগতে সুখে থাকতে পারি। বুঝতে পেরেছি? তাহলে দেবতাদেরকে কি দেওয়া উচিত? যজ্ঞের ভাগ দেওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে? সকলে শুধু দেবতাদের কাছে গিয়ে চায়, ধনং দেহি রূপং দেহি, এটা দাও ওটা দাও, সবসময় শুধু এটা দাও ওটা দাও, সবসময় সে গিয়ে চাইছে। কিন্তু সে দেবতাদের কি দিচ্ছে? তাই না? শুধু এটা দাও ওটা দাও, কিন্তু এখানে এই সিস্টেমটা নেই ভগবত গীতা অনুসারে। অ্যাকর্ডিং টু ভগবত গীতা অনুসারে আমরা যজ্ঞ করব, সেই যজ্ঞের ভাগ দেবতাদের অর্পণ করব, দেবতারা শক্তি প্রাপ্ত হবে। দেবতারা তখন আমাদেরকে কি প্রদান করবেন? দেবতারা তখন আমাদেরকে আমাদের যে প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সেগুলো আমাদেরকে প্রদান করেন। তাহলে জীবের মনে সুখী হওয়ার একটা ইচ্ছা আছে, এই জগতে সুখ প্রাপ্ত হওয়ার ইচ্ছা আছে। তাহলে সুখী হতে হলে তাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ ছাড়া কেউ সুখী হতে পারবে না। বুঝতে পেরেছি? মনে অনেক আকাঙ্ক্ষা থাকতে পারে জীবের, সেই আকাঙ্ক্ষাগুলো কি করে পূর্ণ হবে? জীবের মনে যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হওয়ার উপায়টাকে, এই পূর্ণ হওয়ার উপায়টা হচ্ছে যজ্ঞের মাধ্যমে পূর্ণ। এটাই ভগবান এখানে তুলে ধরেছেন। তা এখন এই যে যজ্ঞ করবে, তাহলে সব জীব কি একই যজ্ঞ করবে? তা না। যেমন তমগুণের জীব, রজগুণের জীব এবং সত্যগুণের জীব। প্রভুপাদ তাৎপর্যের কথাটি বর্ণনা করেছেন। সত্যগুণে যারা রয়েছে তারা সত্যগুণে দেবতাদের যজ্ঞ করবে, বিষ্ণুর যজ্ঞ করবে বিষ্ণুর উদ্দেশ্যে। রজগুণে যারা রয়েছে রজগুণে দেবতাদের যজ্ঞ করবে, যে তমগুণে রয়েছে তমগুণের ব্যক্তিদের যজ্ঞ করবে। যে যেরকম গুণ রয়েছে সে গুণ অনুসারে সে যজ্ঞ সম্পাদন করবে। হ্যাঁ, সবাইকে এক দেবতার উপাসনা করবে? করবে না। হম 33টি কোটা আছে দেবতাদের মধ্যে। 33টি কোটার মধ্যে যে যেরকম গুণের মধ্যে আছে সে সেরকম দেবতার উপাসনা করবে। বুঝতে পেরেছে? হুম, এবং সে সেরকম দেবতার যুক্ত হবে। কিন্তু এই যে যজ্ঞ করা, এখন যে সত্যগুণের ব্যক্তি যখন যজ্ঞ করবে, সে দেবতাদের কাছে কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না। সে দেবতাদের কাছে কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না। আর রজগুণের ব্যক্তি যখন যজ্ঞ করবে, তখন সে দেবতাদের কাছে অনেক কিছু আকাঙ্ক্ষা করে, তার মনের কামনা বাসনা অনেক কিছু আকাঙ্ক্ষা করে। আর তমগুণের ব্যক্তি সে যখন যজ্ঞ করবে, তমগুণের ব্যক্তি সে যজ্ঞ নিয়ম না মেনেই যজ্ঞ করবে, সে তার ইচ্ছা মতো জল্পনা কল্পনা থেকে যজ্ঞ করবে। এই 3 গুণের ব্যক্তির এই যজ্ঞের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 13 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। যজ্ঞ শ্রীণ যজ্ঞশিষ্ট শ্রীণ সন্তু মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুজ্যন্তে ঋতগম পাপা যে পঞ্চ আত্মকারণাৎ। ভগৎ ভক্তরা এই যেহেতু যজ্ঞ সম্পাদন করেন সেজন্য তারা সমস্ত পাপ থেকে মুক্ত। কিন্তু যারা কেবলমাত্র যজ্ঞ সম্পাদন না করে শুধু কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে ভোগ করে এই জগতে, তারা শুধু কেবলমাত্র পাপই ভোজন করে। বুঝতে পেরেছি? তাহলে ভোজনও যজ্ঞ হতে পারে। তাহলে ভোজন কখনো জাগতিক হবে আর কখন যজ্ঞ হবে। হম
তাহলে ভোজন কখন জাগতিক হবে? যখন আমার নিজের জিহ্বার জন্য, জিহ্বার টেস্টের জন্য আমি ভোগ করব, তখন সেই ভোজনটা কি হয়ে যাবে? জাগতিক ভোজন। এর জন্য আমাকে তার পাপ পুণ্যের ফল আমাকে ভোগ করতে হবে। এই ভোজন করতে গিয়ে আমাকে কি করতে হবে? কর্ম করতে হবে, কর্ম বাসনা তৈরি হবে, সেখান থেকে পাপ পুণ্য হবে। আর যদি এই ভোজনটা আমি ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে নিবেদন করে করি, তাহলে সেখান থেকে কোনো পাপ পুণ্য উৎপন্ন হবে না, কর্ম বাসনা উৎপন্ন হবে না। তাহলে এর জন্য আমাকে কোনো পাপ ভোগ করতে হবে, এই বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। 14 নম্বর শ্লোক। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুসার করার ফলে, এবং যজ্ঞের উদ্যোগে শাস্ত্র নির্ধারিত কর্মসহ সম্পাদন করা মাত্র। তাহলে শাস্ত্র নির্ধারিত কর্মের মাধ্যমে যজ্ঞ সম্পাদন হবে, যজ্ঞের ফলে বৃষ্টি হবে, বৃষ্টির ফলে কি হবে? এই জগতে অন্নের ব্যবস্থা হবে, এই জগতে মানুষের সুখে শান্তিতে থাকার ব্যবস্থা হবে। এই যে প্রকৃতির এই সিস্টেম ভগবান আমাদের দিয়েছে, বুঝতে পেরেছি? এই সিস্টেম ভগবান আমাদেরকে করে দিয়েছে, এটাই সিস্টেম। এইভাবেই এই জগতে জীব পরস্পরের সহযোগিতায়, দেবতারা আমাদের সহযোগিতা করছে, আমরা দেবতাদের সহযোগিতা করছি। লক্ষ্যটা কি? ভগবান। যজ্ঞ কার উদ্দেশ্যে হবে? ভগবানের উদ্দেশ্যে হবে। বুঝতে পেরেছি? একে অপরের সহযোগিতার মাধ্যমে এই জগতে সুখে বসবাস করা। 15 নম্বর শ্লোকে, যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্মুখ রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। এতএব সর্বব্যাপক ব্রহ্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। তাহলে আমরা যে যজ্ঞটা করছি, সেই যজ্ঞটা কোথা থেকে করছি? শাস্ত্র থেকে করছি, বেদ থেকে। আর বেদের আধার কে বা বেদের উদ্দেশ্য কি? ভগবানকে জানা, শাস্ত্র উদ্দেশ্য। তার মানে এই যে পুরো যজ্ঞ সম্পাদন হচ্ছে, এই পুরো যজ্ঞটা ভগবানের উদ্দেশ্যে সম্পাদন হচ্ছে, ভগবানই সর্বত্র এখানে অবস্থান করছে। যেমন আপনি মনে করুন, আপনি ভোগ লাগাবেন, আপনি আজকে রান্না করেছেন, ভগবানকে ভোগ লাগাবেন। তাহলে ভগবানকে ভোগটা কিভাবে লাগাবেন? আপনি কোথা থেকে শিখেছেন কিভাবে ভগবানকে ভোগ লাগাতে হয়? আপনাকে অবশ্যই শাস্ত্র থেকে শিখতে হবে, তাই না? ধর্ম থেকে শিখতে হবে, শাস্ত্র থেকে শিখতে হবে। বেদ, গীতা, ভাগবত, নারদীয় পঞ্চরাত্র, এই সমস্ত বিভিন্ন গ্রন্থ রয়েছে, এই সমস্ত গ্রন্থ থেকে আপনাকে শিখতে হবে। তাহলে এই যে শাস্ত্র, এই শাস্ত্রের মূল কে? ভগবান। তাহলে এই যে এই জগতে যে বিধান প্রদান করা হয় কিসের মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে। এই জগতে জীব কি করবে, কি আহার করবে, জীব কি করে বেঁচে থাকবে, সমস্ত বিধান কোথায় রয়েছে? শাস্ত্রে রয়েছে। এই জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা প্রমাণ করার জন্য শাস্ত্র, কে ভগবান প্রমাণ করার জন্য শাস্ত্র, আমার জীবনের লক্ষ্য কি সেটাও জানার জন্য শাস্ত্র। এই জন্য ভগবান শাস্ত্রকে আইনের মেরুদণ্ড হিসেবে রেখেছেন। সে নির্ধারণ করবে, শাস্ত্র নির্ধারণ করবে সবকিছু। ভগবান সমস্ত কিছু শাস্ত্রের উপরে রেখেছেন, সমস্ত দায় দায়িত্ব, সমস্ত ভার কার উপর রেখেছেন? শাস্ত্রের উপরে। শাস্ত্র সবকিছু নির্ধারণ করে। তাহলে শাস্ত্র অনুসারে সেই শাস্ত্রের অধিষ্ঠাতাকে ভগবান, ভগবান শাস্ত্র প্রণয়ন করেন। শাস্ত্র ভগবান থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য এই যে সমস্ত যজ্ঞ সম্পাদন হয়েছে, যজ্ঞের মধ্যে সবকিছুর মধ্যে ভগবানের উপস্থিতি রয়েছে। 16 নম্বর শ্লোকে, হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী বৃথা জীবন ধারণ করে। এখন তাহলে 10 নম্বর থেকে 16 নম্বর শ্লোকে আমরা কি কি পয়েন্ট পেয়েছি খাতায় লিখুন আপনারা। কি কি পয়েন্ট আমরা উপলব্ধি করতে পেরেছি খাতায় লিখুন। প্রথম পয়েন্ট হচ্ছে জড় কর্মকে কিভাবে চিন্ময়ে রূপান্তরিত করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট 10 নম্বরে। জড় কর্মকে কি করে ভগবানের নিবেদন করতে, উত্তর কি হবে? যজ্ঞের মাধ্যমে, কর্তব্য ভগবানকে সমর্পণ করার মাধ্যমে। তাহলে কি হবে? জড় কর্ম ভগবানের প্রতি নিবেদন করা হবে। ঠিক আছে? জড় কর্ম কিভাবে চিন্ময়ে রূপান্তরিত করতে হবে, জড় কর্ম কিভাবে চিন্ময়ে রূপান্তরিত করতে হবে। তাহলে জড় কর্মের মধ্যে কি থাকে? পাপ পুণ্য থাকে। জড় কর্মের মধ্যে কি থাকে? ভোগ বাসনা থাকে। জড় কর্মের মধ্যে কি থাকে? আসক্তি থাকে। এগুলো যদি আমি গ্রহণ করি সরাসরি, তাহলে আমাকে পাপ পুণ্য আসক্তি এগুলো আমাকে গ্রহণ করতে হবে। এর ফলে পরবর্তীতে আমাকে আবার
দেহ ধারণ করতে হবে। তো ভগবান সিস্টেম দেখিয়েছেন এই জড় কর্মটাকে কি করে চিন্ময়ে রূপান্তরিত করতে পারে। কি করে সম্ভব? যজ্ঞের মাধ্যমে। ভগবান এখানে সিস্টেম দেখিয়েছে। যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদন হবে, যা কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন হবে, তাহলে সেখানে কোনো পাপ পুণ্য থাকবে না, আসক্তি থাকবে না। তাহলে আমাকে এর ফল ভোগ করতে হবে না। 2 নম্বর পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, সেটা কি? যে পরস্পরের মধ্যে সহযোগিতা মনোভাব, দেবতা এবং মানুষের মধ্যে পরস্পরের মধ্যে সহযোগিতা কিভাবে করা হচ্ছে। হ্যাঁ, এই যজ্ঞের মাধ্যমে সহযোগিতা হচ্ছে। এই যজ্ঞের ভাগ, যজ্ঞের ফল কাকে অর্পণ করা হবে? দেবতাদের। যেমন দেবতারা শক্তি প্রাপ্ত হতে পারে, আর তার বিনিময়ে দেবতারা আমাদের কি দান করবেন? এই জগতে সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন, আহার প্রয়োজন, ভাগ্য প্রয়োজন, সুন্দর প্রকৃতি প্রয়োজন, প্রকৃতি থেকে আমি সুবিধা গ্রহণ করছি। তাহলে এই প্রকৃতিকে পরিচালনা করছে দেবতারা, যেখান থেকে আমি সুবিধা গ্রহণ করছি। তাহলে এই দেবতাদের সঙ্গে আমাদের বিশেষ সহযোগিতা মনোভাব। হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যজ্ঞ ছাড়া প্রকৃতি আমাদের কখনোই সহযোগিতা করবে না। ভক্তি করলেই প্রকৃতি আমাদের সহযোগিতা করবে, নতুবা করবে না। তাহলে আমি যদি ভক্তি করি, আমি যদি ভগবানের উদ্দেশ্যে কর্তব্য কর্ম সম্পাদন করি, তবে দেবতারা তার ফল পাবে, ভাগ পাবে। যেহেতু আমি দেবতাদের আন্ডারে রয়েছে, এই জগৎ দেবতাদের আন্ডারে রয়েছে, তারা ভাগ পাবে, তারা আমাকে আশীর্বাদ করবেন, তারা আমাকে সমস্ত যা কিছু প্রয়োজন সেগুলো সরবরাহ করবেন। ওকে। তারপরে এখানে 12 নম্বর শ্লোকে এবং 13 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করছেন, যে ব্যক্তি যজ্ঞ সম্পাদন না করে সে সরাসরি ভোগ করবে, সে হচ্ছে চোর। কেন? কারণ এই সমস্ত কিছুর মালিক কে? ভগবান। তো ভগবানের জিনিস আমি ভোগ করব, অথচ ভগবানকে নিবেদন করা হবে না, তাহলে সে চোর। এবং এখানে বলছেন, যে কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোজন করবে, রান্না করবে, বাজার করবে, সে কি করে? ওখান থেকে পাপ ভোজন করে, শুধু কেবলমাত্র পাপ গ্রহণ করে। আর যে ভগবানকে উদ্দেশ্য করে প্রদান করবে, যজ্ঞের মাধ্যমে সবকিছু ভোগ করবে, তাহলে তাকে পাপ ভোগ করতে হয় না, এবং সেখানে আসক্তি উৎপন্ন হবে না। শিল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাটা হচ্ছে প্রকৃত শুদ্ধতা, আর ইন্দ্রিয়ের ভোগ হচ্ছে দুঃখের কারণ। এবং 14 নম্বর শ্লোকে, অন্ন বৃষ্টি যজ্ঞ কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হবে। এই সিস্টেম এখানে দেওয়া হয়েছে। আমার কর্মটা যখন ভগবান উদ্দেশ্যে নিবেদন করবে, সেটা যজ্ঞে পরিণত হবে। যজ্ঞের ফলে সেখান থেকে বৃষ্টি উৎপন্ন হবে, আর বৃষ্টি হলে আমি অন্ন গ্রহণ করতে পারবো। তাহলে এই জগতে যে অন্ন গ্রহণ করছি, যে খাবার আমি গ্রহণ করছি, সেটার যে প্রপার বা শুদ্ধ যে সিস্টেম, সেটা হচ্ছে আমি আমার কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার মাধ্যমে, আমার কর্তব্যকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার মাধ্যমে হচ্ছে। কিন্তু বুঝতে পেরেছি? তাহলে যজ্ঞের উৎস কে? ভগবান। 16 নম্বর শ্লোকে বলছেন, যে যজ্ঞ করবে না তাকে শুধু পাপই ভোজন করতে হবে। তো এখানে আমরা আপনাদেরকে এটা আমি দিয়ে দিব, এই যে নোট 9টা আছে, দিয়ে দিব। তাহলে এখানে দেখুন, উদ্দেশ্য কি? নিজে ভোগ, নিজের ভোগ, ভগবানের সন্তুষ্টি, ভগবানার্থে দায়িত্ব। তাহলে কর্মকাণ্ড থেকে যজ্ঞ করার মাধ্যমে কর্মযোগে পরিণত হওয়া, এটাই হচ্ছে এখানে মূল বিষয়বস্তু। এই যে 10টি শ্লোক আছে, এই 10টি শ্লোকের এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। বুঝতে পেরেছি? কি করে আমি কর্মকাণ্ড থেকে কর্মযোগে পরিণত হব, কর্মকাণ্ড থেকে কি করে ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন হবে। তারপরে এখানে বর্ণনা করা হয়েছে 17 থেকে 35 নম্বর শ্লোক, দৃষ্টান্ত স্থাপন করার জন্য কর্ম। তারপরে এখন প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? যে আমি যে কর্ম করছি বা আমি যে কর্ম সম্পাদন করছি, প্রশ্ন, এই কর্ম আমরা তো করছি, তাহলে ভগবান কেন কর্ম করেন? ভগবানও তো দেখছি আমার মতো এখানে আহার করছে, ভগবান এই জগতে এসে আহার করছেন, ভগবান এটা করছেন, ওটা করছেন, ভগবানও এগুলো করছে, তাহলে ভগবান কেন এগুলো করবে? শোনা যাচ্ছে না প্রভু, আপনি মিউট হয়ে গেছেন। হরে কৃষ্ণ প্রভু, আপনি মিউট হয়ে গেছেন।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কথা শোনা যাচ্ছে এখন? হরি বল প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে আমরা কত দূর আলোচনা করেছিলাম বলুন, কত দূর? যজ্ঞ না করে যে খায় তার ভগবান কেন কর্ম করে? এখন ভগবান বলছেন তাহলে আমি তো কর্ম করছি এই জগতে, এবং আমি প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কর্ম করছি, ঠিক কিনা? তাহলে প্রশ্ন হতে পারে যে ভগবান কেন তাহলে কর্ম করে? ভগবানের কি প্রকৃতির বাধ্য হয়ে কর্ম করে? আমি জন্মগ্রহণ করছি কেন? আমার কাল আমাকে এই জগতে জন্ম দেওয়াচ্ছে, কালের দ্বারা প্রভাবিত হয়ে আমি জন্মগ্রহণ করছি, ঠিক কিনা? তাহলে প্রশ্ন হতে পারে তাহলে ভগবান কেন জন্মগ্রহণ করবে? ভগবান কার দ্বারা বাধ্য হয়ে জন্মগ্রহণ করছে? এই জন্য ভগবান এখানে 17 নম্বর শ্লোকে বলছে যে আমার কোনো কিছু পাওয়ার জন্য এই জগতে আমাকে কর্তব্য কর্ম করতে হয়, ভগবান বলছেন। কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে এই যে যজ্ঞ করা অথবা এই যজ্ঞের ভাগ দেবতাদের নিবেদন করা, এবং তার ফলে দেবতাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, দেবতার থেকে আমি কিছু সুবিধা পাবো। এটা কার জন্য এই সিস্টেমটা? এই সিস্টেমটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যারা সাধারণ জীব, যাদের মধ্যে কামনা বাসনা রয়েছে, এই সিস্টেমটা হচ্ছে তাদের জন্য, বুঝতে পেরেছে? কিন্তু যারা ভগবত ভক্ত, যারা পরমাংশ স্তরে রয়েছে, যাদের কিছু ভোগ করার কিছুই নেই, যার এই জগতে পাওয়ার কিছু নেই, যে সম্পূর্ণরূপে নশ্বচতি নকাঙ্ক্ষতে, সম্পূর্ণরূপে মনের দ্বারা আত্মাতে সন্তুষ্ট, তাদের জন্য এই সমস্ত যজ্ঞের কোনো কিছুর প্রয়োজন নেই। এটা কার জন্য প্রয়োজন? আমাদের মতো সাধারণ জীব, যাদের মধ্যে কামনা বাসনা রয়েছে, তাদের জন্য। যারা পরমাংশ স্তরে রয়েছেন, তাদের তো কোনো কিছু চাওয়ার নেই। যদি চাওয়ারই না থাকে, তাহলে আমি কেন দেবতাদের সঙ্গে এরকম যজ্ঞ করতে যাব? তারা কি করেন? পরমাংশ স্তরে যারা রয়েছেন, তারা সরাসরি ভগবানের চিন্তায় আসক্ত হয়ে পড়ে, সরাসরি ভগবানের চিন্তায় আসক্ত হয়। তাহলে দুটো পদ্ধতি এখানে বর্ণনা করা হচ্ছে, দুই রকম জীবের পদ্ধতি। একটা হচ্ছে যজ্ঞ করার মাধ্যমে ধীরে ধীরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, আর দ্বিতীয় যে ব্যাপারটি বলা হয়েছে সেটা হচ্ছে যারা পরমাংশ রয়েছেন, তারা সরাসরি ভাবে ভগবানের চিন্তায় মগ্ন হওয়া, পূর্ণরূপে ভগবানের সেবা যুক্ত হওয়া। দুটি সিস্টেম এখানে রয়েছে। তারপরে 18 নম্বর শ্লোকে বলছেন, আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। যিনি পরমাংশ স্তরে রয়েছে, আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তি, তার কারো উপরে নির্ভর করতে হয় না, তাকে কোনো কিছুর জন্য নির্ভর করতে হয় না, কারো উপর নির্ভরশীল নয় সে।
তো যদি নির্ভর না হয়, হ্যাঁ, তিনি কি করেন, তিনি যজ্ঞ করেন ঠিকই, কিন্তু উনি বিনিময়ে কিছু আশা করেন না। তার কোনো যেহেতু তার কোনো কিছু পাওয়ার কিছু নেই, এবং তার এই থেকে হারানোরও কিছু নেই, তার সুখী হওয়ারও কোনো ব্যাপার নেই, সেজন্য তিনি যজ্ঞ করে ঠিকই, কিন্তু সে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যজ্ঞ করে। আর আমাদের মতো সাধারণ ব্যক্তিরা, তারা কামনা বাসনায় যুক্ত হয়ে যজ্ঞ করে, তার ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য তিনি যজ্ঞ করে। ক্লিয়ার? দুটি বিষয়। তাহলে ভগবত ভক্তের যজ্ঞ বনাম সাধারণ মানুষের যজ্ঞ। সাধারণ মানুষ ভগবানের উদ্দেশ্যে করবে, কিন্তু তার অনেক কামনা বাসনা রয়েছে, তার কিছু কামনা বাসনা রয়েছে। আর হচ্ছে যারা ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের কোনো কামনা বাসনা নেই, তারা আসক্তি রহিত হয়ে যজ্ঞ সম্পাদন করে, তার কোনো আসক্তি নেই। 20 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে যে এই যজ্ঞ শুধু কেবল সকলকেই করতে হবে, ভগবত ভক্ত হোক আর সাধারণ মানুষ হোক, রাজা হোক প্রজা হোক, সবাইকে যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের বাইরে কেউ নেই, সবাইকে করতে হবে। তবে 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যজ্জত আচতরে শ্রেষ্ঠোত্তর দেবতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। একজন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করবে, সাধারণ মানুষ সেটাকে কি করে অনুসরণ করে, সাধারণ মানুষ এটাকেও অংশগ্রহণ করে কেবলমাত্র। তাহলে নেতা যদি ধূমপান করেছিল, প্রবাদ এখানে বলছেন, নেতা যদি, তাৎপর্য ছিল প্রবাদ বলছে, নেতা যদি ধূমপান করে, প্রজাও কি করবে? ধূমপান করবে। নেতা যদি সবাইকে এরকম শিখায় যে মদ খাওয়ার অনুমতি দেয়, তাহলে প্রজা কি করবে? প্রজাও নেশা করবে, ঠিক কিনা? নেতা যেরকম হবে, প্রজা সেরকম হবে। তাহলে সমাজের আগে কি তৈরি ঠিক করতে হবে? নেতৃত্ব। বুঝতে পেরেছি? এদের যেমন কোন সোসাইটির নেতৃত্ব ঠিক করতে হবে, আগে নেতৃত্ব ঠিক করতে হবে বড় বড় সোসাইটি। এই জন্য ইসকনের একটা বড় এজেন্ডা হচ্ছে ইসকনের নেতৃত্ব ঠিক করতে হবে, তারপরে প্রজা ঠিক হবে। যারা সিনিয়র ভক্ত আছে, তারা যেরকম আচরণ করবে, জুনিয়র ভক্তরা সেটা অনুসরণ করবে। বুঝতে পেরেছি? এই জন্য সিনিয়র ভক্ত যদি ঠিক থাকে, তাহলে জুনিয়র ভক্ত ঠিক থাকবে। সিনিয়র ভক্ত যদি ঠিক না থাকে, জুনিয়র ভক্ত ঠিক থাকবে। এটা সিস্টেম। কোন সংগঠনের উপরের লেভেলে যারা বসে আছে, তারা যেরকম আচরণ করবে, সাধারণ মানুষ সেটা অনুসরণ করবে। বুঝতে পেরেছি? এর মধ্যে যে এই যে ব্যাপার মানুষের মধ্যে যে প্রবাহিত হয়, কিসের মাধ্যমে? নেতৃত্বের মাধ্যমে। এই যে কর্ম সম্পাদন, যজ্ঞ সম্পাদন, এগুলো নেতৃত্বের মাধ্যমে। আগের দিনে রাজারা এই সমস্ত যজ্ঞ সম্পাদন করতো এবং প্রজাদের শিক্ষা দিত। সেজন্য আগের দিনে সমস্ত সমাজ শান্তিতে বসবাস করত। কিন্তু বর্তমান সমাজে প্রবাদ বলতে চাইছেন, বর্তমান সমাজের রাজারা, তাদের মধ্যে এই কর্তব্যবোধ নেই, তারা ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করছে না। সেই জন্য প্রজারাও উচ্ছন্নে চলে গেছে, প্রজাদেরও বিপদ হয়ে গেছে। তো এই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ভগবান স্বয়ং। এই জন্য ভগবান কি করেন? নিজে কর্ম করতে আসে। ভগবান নিজে শিখান কি করে কর্ম করতে হবে, ভগবান নিজে শেখান কি করে গৃহস্থাশ্রম পালন করতে হবে। ভগবান নিজে গুরুকুলে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে থেকে তিনি জগৎকে শিক্ষা দেন গুরুর আশ্রমে যাওয়ার প্রয়োজনীয়তা, কেন গুরু আশ্রমে যেতে হবে, বিদ্যা শিক্ষার কি প্রয়োজনীয়তা। ভগবান নিজে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে রাজার ভূমিকা পালন করেন, আদর্শ রাজার ভূমিকা। এজন্য ভগবান নিজে কর্ম করে জীবকে শেখায়। আর শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ভগবান, তিনি নিজে কর্ম করে না শিখালে জীব উচ্ছন্নে যাবে। জীব তাহলে ভগবান দিয়ে তো লক্ষ্মীর কাছে বসে আছে, আমরাও সব লক্ষ্মীর কাছে বসে থাকবো, আমাদের কর্মটা কি দরকার? এই জন্য ভগবান তিনি বদ্রী নারায়ণ রূপে, তিনি লক্ষ্মী দেবীকে ত্যাগ করে কোথায়? বদ্রিকা আশ্রমে চলে গেছেন তপস্যা করার জন্য। আমাদেরকে শিক্ষা দিয়েছেন তপস্যা করার শিক্ষা, যে আমরা মধ্যে অনেকে 4 ধাম পরিক্রমা করতে যায়। 4 ধাম পরিক্রমা করে এসে সে যদি তপস্যা না করে, তাহলে পরিক্রমা করে লাভ কি? ভগবান কেন বদ্রীনারায়ণ আশ্রমে গিয়েছেন? তপস্যা করার জন্য। কিন্তু মানুষ ঘুরতে যায়, পিকনিক করতে যায়, 4 ধাম পিকনিক। তো 4 ধাম পরিক্রমা করে এসে তার তপস্যা করা সব ভুলে গেছে, শুধু পরিক্রমা করে এসছে, তো লাভটা কি?
ভগবান যে উদ্দেশ্যে বদ্রিকা আশ্রমে গিয়েছেন সে উদ্দেশ্য তো আমাকে সম্পাদন করতে হবে না। তো আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ভগবান বলছেন যে আমি যদি অলস হই তাহলে আমার প্রজারাও অলস হবে, প্রজা উৎসন্ন দেবে। আমি যদি কর্তব্য কর্ম সম্পাদন না করি তাহলে সমস্ত সমাজ তারাও কর্ম করবে না, তারাও যজ্ঞ করবে না। এই জন্য দেখবেন যখন যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞ হয়েছিল, ভগবান সেই যজ্ঞে ভক্ত সেবার দায়িত্ব নিয়েছিল। সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত সেবা। ভগবান নিজে ভক্ত সেবার দায়িত্ব নিয়েছিলেন। সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত সেবা। এজন্য ভগবান নিজে কর্ম করে জীবকে শিখায়। এজন্য 25 নম্বর শ্লোকে বলছেন, অজ্ঞান ব্যক্তি সে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্তব্য কর্ম করে, আর জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করে। এই হচ্ছে পার্থক্য। অজ্ঞান ব্যক্তি, ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। অভক্ত কি করে? সে কর্তব্য কর্ম সম্পাদন করতে গিয়ে আসক্ত হয়ে যায় এর প্রতি, এমনকি যজ্ঞ করতে গিয়েও আসক্ত হয়ে যায়, এমনকি ধর্ম করতে গিয়েও সে আসক্ত হয়ে যায়। এই হচ্ছে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তির লক্ষণ। সে যে কোনো কিছু, যে কোনো দায়িত্ব দিলে ওর প্রতি আসক্ত হয়ে যায়, কোনো কিছু পেলে ওর প্রতি আসক্ত হয়ে যায়, তার কাছে অর্থ আছে অর্থের প্রতি আসক্ত হয়ে যায়। এই হচ্ছে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তির লক্ষণ। আর ভক্তের লক্ষণ কি? সে নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে। বুঝতে পেরেছি? তাহলে ভক্ত যদি ধর্ম করে কিভাবে নিরাসক্ত, ভক্ত যদি কোনো দায়িত্ব পালন করে কিভাবে নিরাসক্ত, ভক্ত যদি কোনো পজিশন পায় তাহলে কিভাবে নিরাসক্ত হবে। আর দেহাত্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আসক্ত হয়ে কর্ম করে। তাহলে যারা আসক্ত হয়ে কর্ম করে 26 নম্বর শ্লোকে বলছেন তাদের বুদ্ধি বিভ্রান্ত হয়। আর যারা নিরাসক্ত হয়ে কর্ম করেন তারা কৃষ্ণ ভাবনায় উন্নত হয়। আসক্ত নিরাসক্ত, তাহলে আমার কর্তব্য আসক্ত নিরাসক্ত। আমি কি আসক্ত হয়ে কর্তব্য করছি নাকি নিরাসক্ত হয়ে কর্তব্য করছি? আজকে 26 নম্বর শ্লোক পর্যন্ত থাকবে, আগামীকাল 27 নম্বর শ্লোক থেকে 43 শ্লোক পর্যন্ত আমরা শেষ করবো। আজকে 26 পর্যন্তই থাকবে। তাহলে এখানে এই যে তৃতীয় অধ্যায়ে ভগবান যে মূল যে সাবস্টেন্সটা বুঝাতে চেয়েছেন সেটা কি? সেটা হচ্ছে যজ্ঞ করতে হবে। তাহলে যজ্ঞ কেউ আসক্ত হয়ে করবে, কেউ নিরাসক্ত হয়ে করবে। আসক্ত হয়ে করলে বন্ধনে আবদ্ধ হবে, আর নিরাসক্ত হয়ে করলে বন্ধন থেকে মুক্ত হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এজন্য ভগবান শিক্ষা দিয়েছেন যে নিরাসক্ত হয়ে কর্ম করার জন্য। যেমন আমি যে সংসারে আছি, নিরাসক্ত হয়ে আমাকে কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। তো জীবের স্বভাব কি? যে কোনো জায়গায় গিয়ে আসক্ত হয়ে যাওয়া। যেমন দুইজন মুনি ছিল, একজন মুনি সে গৃহ ত্যাগ করেছেন এবং তিনি জঙ্গলে গিয়ে তপস্যা করছেন। একটা সুন্দর একটা গাছ দেখেছেন, সেই গাছের নিচে একটা কুটির নির্মাণ করেছেন এবং সেখানে বসে তপস্যা করছে। সে সুন্দর ভালো জপ টপ করছে, হরিনাম করছে। বনে, বনে কি? বন মানে হচ্ছে এখানে কোনো ঝামেলা থাকবে না, এখানে সাংসারিক চাপ থাকবে না, কোনো কিছু থাকবে না, এখানে বসে নিরিবিলি জপ করতে পারবে। সে বনে গিয়ে একটা এরকম একটা বড় গাছ বাছাই করেছে, গাছের নিচে বসে জপ করছে। কিছুদিন পরে আরেকজন সেখানে এসেছে, সেও এসেছে বনে গৃহ ত্যাগ করে। সে সে পাশের একটা গাছ আছে, ওই গাছের নিচে বসে জপ করছে। তো যে আগে এসছে, আগের গাছের নিচে এসছে, তো সে কি আসলো, আমি এখানে জব করতে এসেছি, হরিনাম করছি, ও আবার কোথা থেকে আসলো? আর এত জায়গা থাকতে সে আমার পাশে এখানে কেন জায়গা নিল আবার? তো সে গঙ্গা স্নান করতে যায়, তার সামনে দিয়ে যায়, তাকায়, কোথা থেকে আসলো, থাকে কোথায়, কবে থেকে তপস্যা শুরু করেছে, কতদিনের সিনিয়র। তার মানে কৌতূহল হয়েছে। আসা যাওয়ার পথে তার রাস্তায় দেখা হয়, ওই গাছের তলে বসে, আর সে তার মানে জব করছে। যে প্রথম এসেছিল গাছতলায় বসেছিল জব করতে, সে এখন তাকে জিজ্ঞাসা করছে, দেখো ভাই, তুমি যে গাছতলায় বসে জব করছো, তুমি যে তপস্যা করছো, আমার ডিস্টার্ব হচ্ছে। তোমার দিকে তাকাতে হচ্ছে, তোমার প্রতি কৌতূহল দৃষ্টি হচ্ছে, এবং তোমার দিকে তাকালে আমার অনেক প্রশ্ন জাগছে, আমি এখনো তপস্যা করতে পারছি না ভাই। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, বনে আরো কত জায়গা আছে, সেখানে গিয়ে তপস্যা করো, তুমি জায়গাটা ছেড়ে দাও। এই জায়গাটা আমার, আমি এখানে জায়গাটা তৈরি করেছি অনেকদিন ধরে, এবং এই কুটিরটা আমি তৈরি করেছি, তুমি দেখতে পাচ্ছ, পাশে নদীর পাশে, পবিত্র নদীর পাশে। তুমি কেন এখানে আসছো? তুমি অন্য জায়গায় চলে যাও না।
আরেকজন যে যে গাছের তলায় আছে সে জিজ্ঞাসা করছে, ভাই তুমি জঙ্গলে এসছো, বনে কেন এসছো? তপস্যা করতে। তা তোমার গাছ, তোমার কুটির, তো এখানে এসে তো তুমি সংসার করাই তোমার ভালো ছিল। তুমি এখানে এসেও তোমার তোমার শুরু করে দিয়েছো, তোমার লাভটা কি হলো? তো জীবের এই হচ্ছে একটা স্বভাব, যেহেতু সেই জড়জগতের মধ্যে বহু জন্ম ধরে আধিপত্য করে এসছে না, সেই জন্য সে সন্তানের প্রতি, সংসারের প্রতি অটোমেটিকলি আসক্ত হয়ে যায়। এমনকি যেমন ক্লাস 10-এর ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তুমি জীবনে কি করতে চাও, সে প্রথমে বলবে আমি বিয়ে করতে চাই। এই প্রবণতাটা তার মধ্যে কোথা থেকে আসলো? এই প্রবণতা আসে কোথা থেকে? একটা ছোট ছেলে, এই প্রবণতা কোথা থেকে আসে? বহু জন্ম ধরে এই জগতের মধ্যে আধিপত্য করার ফলে প্রবণতা, আসক্ত হওয়ার প্রবণতা। যে কোনো জায়গায় তাকে যদি একটা কুটিরও দেওয়া হয়, সেখানেও সে আসক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছে? যে কোনো, যেমন খাবার খাবে, আমার থালা, থালার মধ্যে নাম টাম লিখে এটা আমার। যে কোনো বিষয়ের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা তার রয়েছে, যে আমার হাজবেন্ড, আমার সংসার, আমার ঘর, সবসময় আসক্ত হওয়ার প্রবণতা রয়েছে তার মধ্যে। আমার ছেলে, আমার মেয়ে, আসক্ত আমার, এই আসক্ত হওয়ার প্রবণতা রয়েছে জীবের মধ্যে। এখন যে মুনি প্রথমে এসেছে সে বলছে, ভাই দেখো আমি আসক্ত, আমি খারাপ, ঠিক আছে তুমি ভাই এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকবে না। এই নিয়ে দুজনের মধ্যে লেগেছে ঝগড়া। দুজন বনে এসেছে, তপস্বী, সবকিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করেছে, গৃহ ত্যাগ করেছে, বনে এসেছে গাছতলায় বসে তপস্যা করবে, এখানে এসে দুজনের মধ্যে ঝগড়া। কি নিয়ে? কে কোথায় বসবে এই নিয়ে, পজিশন নিয়ে ঝগড়া। তুমি এখানে এই পজিশনে তপস্যা করছো, তুমি আরেক পজিশনে চলে যাও, এই পজিশন আমার। এখান থেকে কি আছে? সি ভিউ না, গঙ্গা ভিউ। আমার এই পজিশন থেকে, আমার এই গাছতলা থেকে গঙ্গা ভিউ আছে, গঙ্গার জল যাচ্ছে, কত সুন্দর পরিবেশ, এটা আমার। আসক্ত হওয়ার ব্যবস্থা। তারপরে সেই মুনির তাকে অভিশাপ দিল, তুমি গৃহ ত্যাগ করেছো কিন্তু তোমার মন থেকে আসক্তি এখনো যায়নি, তোমার মনের মধ্যে এত হিংসা, যাও তুমি সাপ হয়ে জন্ম নেবে যাও। সেই মুনি সাপ হয়ে জন্ম নিয়েছে, তার নাম কালীয়। কালীয় আগের জন্মে বনে তপস্যা করতে গিয়েছে, এই জন্য এই জন্মে সে ভগবানের কৃপা পেয়েছে। কালীর মাথায় ভগবান তার মাথা রেখেছে, এটা অন্য কারণ আছে। তার অনেকগুলো জন্ম আছে কালিয়ার, এক এক জন্মে সে এক একটা সুকৃতি করেছে। সমস্ত সুকৃতি যখন জমা হয়েছে, তখন কোথায় জন্ম হয়েছে? বৃন্দাবনে এসে জন্ম হয়েছে। আরেক সুকৃতিতে সে ভক্তের জল মাথায় নিয়েছিল, অন্য কোনো জন্মে সে কালীয় ভক্তের জল মাথায় নিয়েছিল। সে অনেক কাহিনী আছে, এটা আজকে যাবো না। তো ভক্তের জল যখন মাথায় নিয়েছিল, এই জন্য ভগবান তার মাথায় নৃত্য করেছে। এজন্য সমস্ত সুকৃতি এক হয়েছে। আজকে তার জন্ম কোথায় হয়েছে? বৃন্দাবনে হয়েছে। এই জন্য ভগবানের কৃপা পেয়েছে। ভগবানের কৃপা এক জন্মে পাওয়া যায়, এক জন্মে ভগবানের কৃপা হয় না। বহু নাম জন্ম নামন্তে, বহু বহু জন্মের পর ভগবানের কৃপা হয়। যে ভগবানের কৃপাটা যে উপলব্ধি করতে পারবে না, সে অত্যন্ত দুর্ভাগ্য, তার অত্যন্ত দুর্ভাগ্য। বুঝতে পেরেছি ব্যাপারটা? এখানে ভগবান যে শিক্ষা আমাদের দিয়েছেন, যে কোনো কর্তব্য, যে কোনো কিছু সম্পাদন করতে হবে, নিরাসক্ত হয়ে সম্পাদন করতে হবে। হ্যাঁ, যে কোনো দায়িত্ব, যে কোনো কিছু, আমি যে কোনো দায়িত্ব গ্রহণ করেছি, যেমন আমি একটা